ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের কালালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এমদাদুল হক মণ্ডল। অনুষ্ঠানে আগত নেতাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান আয়োজকরা। সমাবেশ শুরু হলে ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশীদের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে কানায় কানায় পরিপূর্ণ হয় সম্মেলনস্থল। আগত কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান মঞ্চ উপবিষ্ট নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক। বক্তব্যে তিনি বলেন, অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন হবে তখনই যখন জনগণের ভোটের মাধ্যমে দেশের সরকার গঠিত হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে আখতারুল আলম ফারুক বলেন, অন্যায় চাঁদাবাজির মতো কর্মকাণ্ড পরিহার করে মানুষের মন জয় করার মতো কাজ করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষের জন্য জনগণের কাছে ভোট প্রার্থনা করতে হবে। মানুষের ভিতর যে বৈষম্য, সেই দূরীকরণের জন্য যে আন্দোলন আমরা করেছি তা কিন্তু এখনো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তখনই আমরা বাস্তবায়ন করতে পারব যখন আপনাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি প্রতিষ্ঠিত হবে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ভোট প্রয়োগ করে জনপ্রতিনিধি তৈরি করতে পারবে। আপনারা কোনো অবস্থাতেই কোনো অবৈধ কাজে বা কোনো চাঁদাবাজি বা মানুষের সম্পদ দখল করা বা ফ্যাক্টরিতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা, চাঁদা আদায় করা, এইগুলিতে কোনো অবস্থাতেই যাবেন না। আখতারুল আলম ফারুক বলেন, জনগণের ভোটের মাধ্যমে এমপি হয়ে সংসদে গেলে এনায়েতপুর ইউনিয়নে বন বিভাগের জমি সংক্রান্ত জটিলতা নিরসনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ সামনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা সবাই মিলে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমরা যেন সংসদে গিয়ে আপনাদের কথা বলতে পারি। আর বিএনপি অনেক বড় দল, এটা সবারই স্বপ্ন যে আমি এমপি হব, এটা দোষের কোনো কিচ্ছু না। অতএব যখন নমিনেশন হয়ে যাবে ধানের শীষ একটা, সে ধানের শীষ যাকে পাবে, যারা আজকে এদিক সেদিক যাচ্ছেন ঘোরাঘুরি করে, তারা সবাইকে আসতে হবে। ওনারা সবাই আমারই কর্মী বা আমার ভাই, অতএব তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। বন বিভাগের যে অধিগ্রহণ, যে বন বিভাগের যে জমি সংক্রান্ত যে জটিলতা আপনাদের মাঝে রয়ে গেছে, ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এই কথা দিতে পারি, যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আমি যদি এমপি হয়ে সংসদে যেতে পারি, আপনাদের এই ব্যাপারটা অবশ্যই সংসদে তুলব এবং এটা শেষ করার চেষ্টা করব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ.কে.এম. শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা মাস্টার, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শমিক হাসান সোহাগ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা জহিরুল হক সুজন ও মেহেদি হাসান চঞ্চল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠন এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার। অনুষ্ঠানে ফুলবাড়িয়া উপজেলার পৌর বিএনপি ও সহযোগী সংগঠন, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শ্রমিক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।